রোজার মাস একটা রহমতের মাস। এই মাসে সব কিছুই আমাদের একটু অন্যরকমভাবে চলাফেরা করা, সব কিছু একটু অন্যরকমভাবে করতে হবে, স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা, যেটা হচ্ছে রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশনে থাকতে হবে, খাওয়া দাওয়ার উপরে নজর রাখতে হবে। বিশেষ করে এখন একটু গরম পড়ে গেছে, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। শুধু নিজেদের দিকে না, পরিবারের সবার দিকেই আমাদের কিন্তু নজর দেওয়া উচিত। বিশেষ করে মায়েরা অনেক সময় জানতে চান যে এই সময় রোজা রাখা যাবে কি না, এটা একটা বিশেষ ব্যাপার। প্রেগনেন্সিটাকে আমরা 3টা ভাগে ভাগ করে থাকি, প্রথম 3 মাস, মাঝখানে 3 মাস এবং লাস্টে। প্রথম 3 মাসে মায়েদের অনেক অসুবিধা হয়, বিশেষ করে বমি বমি ভাব, মাথা ঘোরা, তারপরে দুর্বল লাগে। এইসব সময়ে আমরা সাধারণত বলি যে যদি মায়ের রোজা রাখার ফলে যদি তার শরীরে অনেক বেশি অসুস্থ ভাব ফিল করেন, তাহলে প্রথমে রোজা না রাখলেও কোনো সমস্যা নাই। এটা একটা ফরজ জিনিস। আপনি যদি এখন না রাখতে পারেন, অবশ্যই আপনি সেটা পরে রেখে নিতে হবে। তবে যদি কারো বমি না হয়, কোনো অসুস্থতা ফিল না করে, রোজা রাখলে প্রেগনেন্সিতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে মাঝখানের 3 মাস এবং লাস্টের দিকে রোজা রাখা যায়, তখন অবশ্যই এরকম দুর্বলতা বা বমি ভাব একদমই থাকে না বলা যায়। এবং মাঝখানের সময়টা মায়েদের শরীরটা বিশেষ করে ভালোও লাগে অনেক সময়। তো এই সময়ে মায়েরা রোজা রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, যে যেখানে থাকেন, যে পরিবেশে থাকেন। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে, রোজা রাখলে তো খাওয়া দাওয়ার ব্যাপারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সারাদিন না খেয়ে থাকবো। কিন্তু ব্যাপারটা এরকম যে 24 ঘন্টা আমরা না খেয়ে থাকছি না, আমরা দিনে খাচ্ছি না, আমরা রাতে খাচ্ছি। তাহলে জিনিসগুলো আমরা ভাগ করে নিব, যে আমরা সকালের নাস্তা মানে হচ্ছে আমাদের সেহরির সময়কার খাবারটা যদি ধরি, বা দুপুরের খাবারটা যদি আমরা ধরি যে ইফতারের সময়টা, যেভাবেই ধরি না কেন, 2টা খাবার যদি এইভাবে ভাগ করি বা 3টা ভাগে ভাগ করে নেই, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। বিশেষ করে পানি শূন্যতাটা বেশি দেখা যায়। সুতরাং এই সময়ে সেহরি, ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা যদি 8 থেকে 10 গ্লাস পানি জাতীয় খাবারটা খাই, তাহলে পানি শূন্যতা থেকে আমরা রক্ষা পাবো। আর খাবার দাবারের ব্যাপারে বলবো যে বেশি ভাজা পোড়া আমরা না খাই। আমাদের দেখা যায় যে আমরা ইফতারিতে এই ছোলা, পেঁয়াজি, বেগুনি, এই ধরনের খাবারগুলো বেশি খেয়ে থাকি। কিন্তু প্রেগনেন্ট মায়েদের বলবো আমরা যে এই খাবারগুলো আপনারা চেঞ্জ করে খাবেন। খাবারটা যেরকম আপনারা খেতে পারেন, শরবত খাবেন, জুস খাবেন, তারপরে বাসায় তৈরি করে খাবারগুলো, বিশেষ করে বাসার তৈরি খাবারটাই বেশি খাবেন। আর ছোলা অবশ্য অনেক ক্যালোরিযুক্ত খাবার, এটা খেতে পারেন, কিন্তু খুব বেশি ভেজে বা খুব বেশি মশলা দিয়ে রান্না না করে খাওয়া ভালো। বিশেষ করে এই সময়টাতে আমরা বলবো যে ইফতারির সময় কলা খেতে পারেন, ডিম খেতে পারেন, দুধ খেতে পারেন যারা প্রেগনেন্ট আছেন তারা। তারপরে চিড়া, মুড়ি, দই, এগুলো আপনারা খেতে পারেন এই সময়টাতে। এই খাবারগুলো আপনাদের জন্য ভালো। আর বিশেষ করে প্রোটিন খাওয়ার কথা বাদ দিলে হবে না। মাছ, মাংস, ডিম, দুধ, যে যতটুকু পারেন। সবসময় সব কিছু খাওয়া সবার জন্য হয়তো সম্ভব নাও হতে পারে। যেমন ডাল কিন্তু প্রোটিন, এটা কিন্তু ডাল, ডিম, মাছ, এই ধরনের প্রোটিনগুলো কিন্তু আপনারা খেতে পারেন। শাকসবজি খেতে পারেন। বিশেষ করে আমরা খাওয়ার কথাটা একটু বেশি বলছি, কারণ এই সময় দেখা যায় যে উল্টাপাল্টা খেয়েই কিন্তু অসুস্থ হয়ে যায়। বিশেষ করে বাইরের ইফতারি, বাইরের ভাজা পোড়া, এগুলো আমরা বাদ দিয়ে বাসায় যদি আমরা করে খেতে পারি, সেটাই সবচেয়ে ভালো।